ঘাতক ইয়াবা। ইয়াবা শব্দের অর্থ পাগলা ওষুধ। এটা এক ধরনের নেশাজাতীয় ট্যাবলেট। এটি মূলত ম্যাথএমফেটামিন ও ক্যাফেইনের মিশ্রণ। কখনো কখনো এর সাথে হিরোইন মেশানো হয়। এটি সাধারণত বাবা, গুটি, বেদানা, স্তূপ, আপেল পাথর, দানা, পোক, বিসি, বিমান, ট্রেন, নৌকা, ঘোড়া এবং কালোজারি নামেও পরিচিত। এই মাদকটি থাইল্যান্ডে বেশ জনপ্রিয়। পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে এটি চোরাচালান করা হয়। এছাড়া বাংলাদেশ, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেক দেশেই এই মাদকের বিস্তার ঘটেছে। জেনে রাখা আবশ্যক যে এই ট্যাবলেটটি মূলত হিটলারের সময় ন্যাৎসি সেনাদের বড়ি হিসেবে সেবন করানো হতো, যেন যুদ্ধ চলাকালীন তারা 24 ঘন্টার অধিক সময় জেগে থাকতে পারে। কিন্তু বর্তমানে ট্যাবলেটটি বিভিন্ন দেশে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইয়াবার প্রধান উপাদান মেথএমফেটামিন ও ক্যাফেইন। এটি স্টিমুল্যান্ট মাদকদ্রব্য। মেথএমফেটামিন জাতীয় মাদক ডাক্তারের অনুমতিতে ADHD জাতীয় রোগে কিছু ক্ষেত্রে ওষুধ হিসেবে দেওয়া হতে পারে, তবে ইয়াবা হিসেবে ব্যবহারের মতো বিশুদ্ধও নয় এবং উত্তেজক, নেশার ভয়ানক মাত্রা ও স্বাস্থ্যের জন্য এটি ওষুধ হিসেবে সেবনের উপযুক্তও নয়। ইয়াবা সেবনের সাথে সাথে পুরো শরীরে এবং মস্তিষ্কে রক্ত প্রবাহের মাধ্যমে ইয়াবার রাসায়নিক উপাদানসমূহের প্রভাব অনুভূত হতে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রথম দিকে ইয়াবা যৌন উত্তেজক বড়ি হিসেবে বাজারে পরিচিত ছিল, কিন্তু দীর্ঘদিন সেবনের ফলে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে। যুক্তরাজ্যের ড্রাগ ইনফরমেশন এর ওয়েবসাইটে তথ্য অনুযায়ী ইয়াবা ট্যাবলেটটি খেলে বা সেবন করিলে সাময়িকভাবে উদ্দীপনা বেড়ে যায়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হেরোইনের চেয়েও ভয়াবহ। নিয়মিত ইয়াবা সেবন করলে মস্তিষ্কে রক্তক্ষরণ, নিদ্রাহীনতা, খিঁচুনি, ক্ষুধামন্দা এবং মস্তিষ্ক বিকৃতি দেখা যেতে পারে। ইয়াবা গ্রহণের ফলে ফুসফুস, বৃক্ক সমস্যা ছাড়াও অনিয়মিত এবং দ্রুত গতির হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত হারে ইয়াবা গ্রহণ হাইপারথাইরেজিজম বা উচ্চ শারীরিক তাপমাত্রার কারণ হতে পারে। অভ্যস্ততার পর হঠাৎ ইয়াবার অভাবে সৃষ্টি হয় আত্মহত্যা প্রবণতা এবং হতাশা। দীর্ঘদিন ধরে ইয়াবা খেলে স্মরণ শক্তি কমে যায়, নিদ্রাহীনতা শুরু হয় এবং কারো কারো ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার লক্ষণও দেখা দেয়। অনেকে পাগল হয়ে যায়। হতাশাজনিত নানা রকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, এমনকি অনেকে আত্মহত্যাও করে থাকে। এছাড়া হার্টের ভিতরে ইনফেকশন হয়ে মস্তিষ্কের রক্তনালী ছিঁড়েও অনেকে মারা যায়। অনেকে রাস্তায় দুর্ঘটনায় পতিত হন। কেউ কেউ টানা 7 থেকে 10 দিন জেগে থাকেন। ইয়াবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিশিষ্ট মনোচিকিৎসক ডক্টর মোহিত কামাল বলেন, নিয়মিত ইয়াবা সেবনে মস্তিষ্কে রক্তক্ষরণ, নিদ্রাহীনতা, খিঁচুনি, মস্তিষ্ক বিকৃতি, রক্তচাপ বৃদ্ধি, অস্বাভাবিক হৃদস্পন্দন, হার্ট অ্যাটাক, ঘুমের ব্যাঘাত, শরীরে কিছু চলাফেরার অস্তিত্ব টেরও পাওয়া যায়। অস্বস্তিকর মানসিক অবস্থা, কিডনি বিকল, চিরস্থায়ী যৌন অক্ষমতা, ফুসফুসের প্রদাহ সহ ফুসফুসে টিউমার ও ক্যান্সার হতে পারে। এছাড়া
ইয়াবায় অভ্যস্ততার পর হঠাৎ এর অভাবে সৃষ্টি হয় হতাশা ও আত্মহত্যার প্রবণতা। তিনি বলেন, এ মাদক সাধারণত শান্ত ব্যক্তিটিকেও হিংস্র ও আক্রমণাত্মক করে তুলতে পারে। ইয়াবা গ্রহণে হ্যালুসিনেশন ও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক দরকার। হ্যালুসিনেশন হলে রোগী উল্টোপাল্টা দেখে গায়েবী আওয়াজ শোনে, আর প্যারানাতে ভুগলে রোগী ভাবে অনেকেই তার সঙ্গে শত্রুতা করছে। তারা মারামারি ও সন্ত্রাস করতেও পছন্দ করে। সুতরাং ইয়াবার মতো মারাত্মক নেশা হইতে আমি সচেতন হই, অন্যদেরকেও সচেতন করে তুলি। ধন্যবাদ।